বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের বিষয়টা হচ্ছে তোমরা কবে থেকে পুরোপুরিভাবে তোমাদের পার্টনারের একটা মিষ্টি ভালোবাসা পেতে চলেছ সেটা দেখব। দেখার আগে দেখব আজ সকালবেলায় তোমার পার্টনারের কী অনুভূতি তোমার প্রতি আর তোমাদের কী অনুভূতি আছে। চলো, আচ্ছা, আমি আগেই বলবো, যারা তোমরা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে রাখবে, তাহলে অল নোটিফিকেশান অল হয়ে যাবে। অল নোটিফিকেশান অল হয়ে গেলে কি হবে না, তোমরা আমার ভিডিওগুলো সব দেখতেও পাবে। আর হচ্ছে তার সাথে তোমরা করবে, লাইক করবে, কমেন্টস করবে, কার সাথে কতটা বন্ধু রেজোনেট করলো সেটা তো তোমাদের বলতেই হবে। আর তাহলে কি হবে, ট্যারোটে এনার্জিটা এক্সচেঞ্জ করতে হয়। ট্যারোটে যদি এনার্জি এক্সচেঞ্জ করো তাহলে 100% তোমার রিডিংটা ভালো হবে, তাই না? সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে একই কথা বলি। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছো তারা 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যারা ক্রিস্টাল নিতে চাইছো কেরিয়ারের জন্য, লাভ লাইফের জন্য, তারপরে তোমরা তোমাদের বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, সেই একই নাম্বার 8336029137। আর যারা তোমরা ধরো তোমাদের ঘরের একটা ব্যাড এনার্জি আছে সেটা কাটাতে চাইছো, তোমাদের জীবনে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা কাটাতে চাইছো, তাহলে সেইগুলো যদি তোমরা ঠিক করতে চাও তাহলে তোমরা কি করবে না, তোমরা আমার কাছে পিউরিফাইড মুন ওয়াটার রয়েছে, সেটা তোমাদের দামটা কম আছে, সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারো। সেটা নিলে তোমাদের ঘরের কোনায় কোনায় সেই মুন ওয়াটারের জলটা দিয়ে দেবে, দেখবে ব্ল্যাক এনার্জিগুলো তোমাদের সব রিমুভ হয়ে যাবে। আর কি হবে না, তোমাদের যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে করেছে সেটা খেতে হবে, জলটা খেলে পরে তোমাদের ব্ল্যাক ম্যাজিকটা সব কেটে যাচ্ছে। তাহলে আমি দেখে নেব কবে থেকে তোমাদের পার্টনার তোমাদেরকে প্রকৃত আবার ভালোবাসতে শুরু করবে, মানে সত্যিকারের তোমাদের মধ্যে যে সম্পর্কটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে সেটা কবে থেকে তোমাদের মধ্যে আবার ট্রু লাভ আসবে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার বা প্রিয় মানুষ, আমি এই যে সাফেল করছি কার্ডটা, তোমরা কিন্তু তোমাদের পার্টনারের নামটা 3বার নেবে আর তার সাথে তাকে স্মরণ করবে। তাহলে আগে দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনারের কী অনুভূতি, তোমার কী অনুভূতি। চলো, ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে বা কী ভাববে। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে বা কী ভাববে। কী ভাবছে বা কী ভাববে। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে একটা বন্ধুর অ্যাকশান নিতে চাইছে। দেখো, এখানে দেখছো একটা প্রজাপতি দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কটা কোথায় যাবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, তোমার পার্টনার তোমাকে জাস্টিস দিতে চাইছে। কোথাও দেখো জাস্টিসের কার্ড এসছে, জাস্টিস দিতে চাইছে। সে কোর্ট কেস চলুক বা না চলুক তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে একটা ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে? এবার তুমি কি চাইছো তোমার পার্টনারের?
আচ্ছা, তুমি চাইছো কোথাও গিয়ে একটা সাকসেস আসুক জীবনে, আর চাইছো যে থার্ড পার্টি কোথার থেকেও রিমুভ হয়ে যাক, আর চাইছো তুমি কি না কোথাও গিয়ে তুমি চাইছো একটা সার্কেলকে এন্ড করে সেখানে থেকে তুমি একটা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় তুমি কোথাও একটা যেতে চাইছো। এইবার দেখো মূল ইয়েটা বটম অফ দ্য ডেকে দেখে নেব, প্রথম তোমার পার্টনারেরটা, তারপরে তোমারটা কি আসলো। বটম অফ দ্য ডেকে কি আসলো দেখে নি, বটম অফ দ্য ডেকে কি আনলো তোমাদের জন্য। আচ্ছা, প্রথম দেখে নি। ওয়াও, দেখো তোমার পার্টনার চাইছে, যারা বিবাহিত আছো অলরেডি তাদের সম্পর্কটা তোমার পার্টনার কোথাও গিয়ে ঠিক করতে চাইছে, গ্রোথ চাইছে। যারা অবিবাহিত আছো তাদের বিবাহের খবর আসতে চলেছে বন্ধু। অনেক দিন ধরে আমি একই কথা বলছি। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও কোথাও গিয়ে একটা সম্পর্কটা বন্ধু ঠিক হবে তোমাদের। আর তুমি কি চাইছো দেখো, তোমার চাওয়াটাও কিন্তু নাইস। তুমি কোথাও গিয়ে একটা পরিবার চাইছো, ঠিক আছে। এবার চলো আমি দেখে নেব তোমার পার্টনারের সাথে যে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান অনেকেরই আছো, এইখানে কবে তোমাদের জীবনে ট্রু লাভ আসবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে একটা আছে, তারা কবে থেকে তাদের ট্রু লাভ একটা আসবে। ডিভাইন তুমি বলো যে আমার ভিউয়ার্সরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, কবে তাদের পার্টনার তাদেরকে ট্রু লাভ করবে, কবে তাদের জীবনে একটা ট্রু লাভ আসবে দেখে নিন। আচ্ছা, ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তাদেরকে কবে থেকে আবার ট্রু লাভ দেবে দেখে নিন। বলতে বলতে বন্ধু, বলতে 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 3 4 5 6 দেখো তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো একটা রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, কোথাও গিয়ে সে উঠে বসে থাকছে, তার মধ্যে দুশ্চিন্তা দুর্ভাবনা একটা রয়েছে, মাথার যন্ত্রণা পর্যন্ত শুরু হয়ে গেছে, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর তোমার পার্টনারের জীবনে একটা সুখবর তোমাদের জীবনে আসতে চলেছে, পার্টনারও তোমার জীবনে সুখবর আসতে চলেছে। তোমার পার্টনারের দেখো এই মুহূর্তে পরিস্থিতি ভালো নয়, কোথাও গিয়ে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। শনির একটা গ্রহণ যোগ লেগে রয়েছে তার জীবনে। এই এখানে থার্ড পার্টি সিচুয়েশান তোমার পার্টনারের তোমাদের মধ্যে রয়েছে একটা, কবে থেকে ট্রু লাভ দেবে দেখো। সে একটা ব্যালেন্স করতে চাইছে, থার্ড পার্টিকে রেখে সামনের দিকে ব্যালেন্স করতে চাইছে, তার কিন্তু একটা সুখবর আসছে। সে কোথাও একটা বিদেশে অবশ্যই অবশ্যই যাবে তোমার পার্টনার। দেখো এখানে একটা কার্ডের মধ্যে অনেকগুলো মানে আসে, তখন কিন্তু আমি সেটা তোমাদেরকে বলে দিই। দেখো সাকসেস আসছে, অবশ্যই ট্রু লাভ আসছে, সেখানে সাকসেস। দেখো কমিউনিকেশন হবে 8 মাসের মধ্যে তোমাদের পার্টনারের সাথে তোমার কমিউনিকেশন হবে। এখানে কি বলছে না, শনি মহারাজ বলছেন যে তোমরা সৎ পথে সৎভাবে যা করবে তোমাদের ভালো হবে। আর সামনের আগস্ট মাসটাই শনি মহারাজের মাস, সেই সময় তোমরা সৎ পথে সৎভাবে সব কাজ করে যাও। আগামী 6-7 কারো কারো 8 মাসের মধ্যে কমিউনিকেশন হবে একটা পার্টনারের সাথে, একটা ব্যালেন্স তোমার পার্টনার করবেই করবে। তোমার পার্টনার দেখো কাইন্ড হার্টেড পারসন, কিন্তু কোথাও গিয়ে কাইন্ড হার্টেড পারসন হলে
হলে কি হবে, সে টাকা পয়সা কিন্তু যতটুকু মানুষকে দেয় ততটুকু কিন্তু আবার হিসাব করে দেয়। এবার দেখো, একদিকে সে কিন্তু সেটা টাকা পয়সা দিয়ে গেছে আর তুমি চেয়ে চেয়ে বসে আছো, এইবার সে ব্যালেন্স করবে। তোমার পার্টনারের মধ্যে ট্যালেন্ট রয়েছে, সম্পর্কে গ্রোথ রয়েছে, সে কোথাও গিয়ে দেখো তোমার জন্যই সেই একটা অপেক্ষাতে বসে আছে, মুখে একটা মৃদু মৃদু হাসি নিয়ে। কারো কারো পার্টনার আছে মানে মুখে হাসি থাকে সবসময়, মৃদু মৃদু হাসি নিয়ে, মানে মুচকি হাসি বলে না, সেই হাসি নিয়ে বসে আছে। তার মধ্যে কোথাও বিশ্বাস আছে যে তুমি তাকে ছেড়ে যেতে পারো না, আর তা আমাদের সম্পর্কটা গ্রোথ আছে, অবশ্যই করে তোমাদের জীবনে একটা ট্রু লাভ আসবে। দেখো, তোমার কারো কারো পার্টনার রোমান্টিক, ইউনিক প্রকৃতির, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, তারা নিজেকে একদম সৎ মানুষ হিসাবে নিজেকে মনে করে, তার অহংকার আছে। তোমার পার্টনারের অনেকের বাড়িতে দেখো কুকুর বিড়াল থাকা একটা সম্ভব আছে, এবার তার মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু একটা কাজ করছে। তবে ট্রু লাভ 8 মাসের মধ্যেই তোমাদের হবে। এখানে দেখো সেই লাভার্স কার্ড এসে গেছে, এটা প্রথম এসেছিল তাই জন্য শেষে তোমাদেরকে দেখালাম লাভার্স কার্ড। মানে তোমাদের জীবনের ট্রু লাভ আসতে শুরু করেছে 8 মাসের মধ্যে, একটা কমিউনিকেশান তোমাদের মধ্যে হচ্ছে। 8 মাস বলতে এটা জুলাই মাসটা আমি ছেড়েই দিচ্ছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের মধ্যে 2025 সালের মার্চ মাসের মধ্যে তোমাদের সকলেরই, অনেকের 85% মানুষের রিইউনিয়ন হয়ে যাবেই যাবে। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চাইছে বা স্টেপ কিছু একটা নেবে। তোমার পার্টনার এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, অনেক সমস্যা আছে, সেই সমস্যাটা কী করেছে, সে কিন্তু ঈশ্বরের পায়ে ছেড়ে দিয়েছে। ঈশ্বর তুমি যা করার করো। তার মধ্যে অনেক কি বলবো, মানে ভিতরের জিনিসগুলোকে সে অনেক সময় বাইরে আনতে পারে না, মানে ভিতরের মনের কথা সবসময় কি চেপে রাখে, মানে সবটা সবাইকে অনেক সময় বলতে পারে না। সে কোথাও গিয়ে একটা পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম তোমার সাথে স্পেন্ড করতে চাইছে। এইবার দেখে নিন যে তোমার পার্টনার যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন কি কি কর্মা তার রিটার্ন হয়ে আসছে। ডিফাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের, আমার যে পবিত্র মনের যে ভিউয়ার্সরা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করার ফলে কি কর্মা তাদের রিটার্ন হয়ে আসছে। ডিভাইন ইউনিভার্স তাদের কি কর্মা রিটার্ন করছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন তারা কি কর্মা রিটার্ন পাচ্ছে। আমার ভিউয়ার্সদের সাথে যে খারাপ ব্যবহার করেছিল তার ফলে তারা কি কর্মা রিটার্ন পাচ্ছে, দেখে নিন কি কর্মা রিটার্ন পাচ্ছে। অবশ্যই তো কর্মা রিটার্ন হচ্ছে বন্ধু, অবশ্যই অবশ্যই কর্মা রিটার্ন হচ্ছে। একটা কি কর্মা রিটার্ন পাচ্ছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সদের সাথে খারাপ ব্যবহার করেছিল, এখন তারা কি কর্মা রিটার্ন পাচ্ছে। দেখো, কর্মা রিটার্ন তো পাচ্ছেই, যেটা হচ্ছে চারিদিকটা তার অন্ধকার হয়ে গেছে, সেখানে গিয়ে কোনো আলোর পথ পাচ্ছে না, আলোর খোঁজে তাকে চারিদিকটা দেখতে হচ্ছে। আর কি হচ্ছে না, তার যে
মনের মধ্যে অনেক কিছু চাহিদা আছে, স্বপ্ন আছে, সেইগুলো পূরণ হচ্ছে না। আর কি হচ্ছে দেখো, ভাগ্যের চাকা কোথাও গিয়ে ঘোরাতে চাইছে, কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে না। এখনো তাকে আরো এফর্ট দিতে হবে, দ্রুত কিছু ডিসিশন নিলে হবে না, এখনো এফর্ট দিতে হবে, তবে ভাগ্যের চাকা গিয়ে বন্ধু ঘুরবে। সে দেখো ব্যালেন্স করতে পারছে না, কোথাও গিয়ে তার ব্যালেন্সের অভাব। সে একটা বিদেশ যাত্রার কিন্তু তার যোগ আছে, সেটাও সে পাচ্ছে না। আর কি কর্মা রিটার্ন হচ্ছে দেখি, অনেক কিছু চাবিকাঠি তার হাতে আছে, কিন্তু সে তবুও খুলতে পারছে না। অনেক কিছু চাবিকাঠি, তার মনে যে স্বপ্নগুলো আছে, ইচ্ছেগুলো আছে, সেগুলো পূরণ করার চাবিকাঠি তার কাছেই রয়েছে, কিন্তু সে খুলতে পারছে না। পারবে না তো, যতই সে দেখো স্ট্রেংথের এনার্জি নিয়ে নিক না কেন, স্ট্রেংথের এনার্জি নিলেও কিন্তু তার পারছে না। তার মাথার মধ্যে সেই ডেভিল এনার্জি কোথাও গিয়ে দেখো একটা কাজ করছে। আর কি কর্মা রিটার্ন পাচ্ছে, যাদের তোমার হচ্ছে অনেক বিবাহিত আছো, তাদের হচ্ছে তোমার পার্টনার সন্তানকে নিয়ে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তারা সন্তানকে পাচ্ছে না, যাদের নিজের সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছে না। আর কি, আর কি দেবে ডিভাইন, দেখো কত কর্মা রিটার্ন করাচ্ছে। সে দেখো কোথাও গিয়ে ম্যানিফেস্ট করছে, তার কাছে সব কিছু আছে, তার কাছে দেখো পেন্টিকলস আছে, কাপস আছে, ওয়ান্ডস আছে, সোর্ড আছে, কিন্তু তার কোথাও দেখো মুখেও হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজেও আনন্দ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পাচ্ছে কর্মা রিটার্ন তো পাচ্ছে, অবশ্যই অবশ্যই করে পাচ্ছে। এতগুলো কর্মা রিটার্ন, ভাগ্যের চাকা কোথাও ঘোরাতে পারছে না, মনের স্বপ্ন যেগুলো আছে পূরণ করতে পারছে না। আর চারিদিকটা তার দেখো একটা অন্ধকার হয়ে গেছে, নিজের সন্তানকে সে পাচ্ছে না কাছে, তার মাথার মধ্যে এখনো ডেভিল এনার্জি কুচকুচ করে ঘুরছে। কোথাও গিয়ে সে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিচ্ছে, কিন্তু তাও পাচ্ছে না। তার কাছে অনেক কিছু চাবিকাঠি তার হাতে আছে, কিন্তু তবুও থাকা সত্ত্বেও তার হাতে যখন চাবি আছে খুলতে পারছে না কেন, সেই ব্যালেন্সিং এর অভাব হচ্ছে, সেই জন্য সে কিচ্ছু করতে পারছে না। দেখি এবার বটম অফ দ্য ডেকে কি আসলো দেখে নি, বটম অফ দ্য ডেক কি বলতে চলেছে। সেই থার্ড পার্টির এনার্জি রয়েছে, থার্ড পার্টির এনার্জি দেখো। আর কি সব থেকে বড় কথা, তোমার সাথে শয়তানি করেছিল, তোমার মতো পবিত্র সোল। আমার যে এখানে প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই প্রিয় বন্ধু আমার যারা আছো, শোনো ভালো করে, তোমার পার্টনার দেখো এই পরিস্থিতি, দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কোথাও একটা বিষ যোগ, শনির একটা বিষ যোগ সৃষ্টি হয়েছে। তুমি তো অনেক বন্ধু ভালো আছো, এই এটা হচ্ছে বড় কর্মা রিটার্ন হচ্ছে। আর কি, আর কি হতে পারে তুমি আমাকে বলো, এর মতো বড় কর্মা রিটার্ন আর কিছু হতে পারে কি বন্ধু? চারিদিকে এটা মানে বীজ যোগ সৃষ্টি হচ্ছে, দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে, রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, মাথার মধ্যে পেন হচ্ছে। তার বাড়িতে, অনেকের বাড়িতে, তোমার পার্টনারের অনেকের বাড়িতে অনেকে অসুস্থ আছে, কেউ বা মারা গেছে এই মুহূর্তে। দেখো বড় কর্মা রিটার্ন হচ্ছে, এর থেকে আর কি কর্মা বলো তো ডিভাইন দেবে? এর জন্য আমরা খারাপ ব্যবহার, খারাপ কেন মানুষের সাথে করবো বলো তো? কেন করবো? তোমার মতো পিওর সোলের সাথে এই রকম ব্যবহার করেছিল বলে আজকে বিগ বিগ কর্মা রিটার্ন তার মধ্যে হচ্ছে। দেখো তার বাড়িতে কেউ অসুস্থ, সে নিজে তো অসুস্থ, শারীরিক মানসিক দিক দিয়ে অসুস্থ,
সে ঘুমোতে পারছে না, রাত বিরেতে ঘুম থেকে উঠে পড়ছে, কিন্তু তার বাড়িতে সে নিজে অসুস্থ, তার বাড়িতে অন্য কেউ আরও যারা আছে তারা অসুস্থ, কেউ বা তোমার পার্সনের বাড়িতে মারা গেছেন। দেখো বড় বড় কর্মা দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিন কাটছে, বীজ যোগ সৃষ্টি হয়েছে। আর কি চিটিংবাজ, তোমার পার্টনার একটা ঠকবাজ চিটিংবাজ, তাহলে তাদের তো এই অবস্থা হতেই হবে। বলো, ছাড়বে না। আইনের চোখ বাঁধা থাকে, ঈশ্বরের চোখ কখনো বাঁধা থাকে না। ঈশ্বরের তৃতীয় নয়ন আছে, আমাদেরও আছে, আমরা সেটাকে জাগ্রত করি না, কিন্তু ঈশ্বররা করেন, তারা সব দেখতে পাচ্ছেন বন্ধু। এবার দেখে নি ডিভাইন তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, একটু দেখে নি। ডিভাইন তুমি বলো আমার বন্ধুদের এখন কি করা উচিত, আমার বন্ধুদের কি করা উচিত, আর আমার বন্ধুদের কি করা উচিত, আর আমার বন্ধুদের কোন মাসটা গুরুত্বপূর্ণ একটু বলে দাও। আমার বন্ধুদের কি করা উচিত, আর আমার বন্ধুদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, তুমি বলে দাও ডিভাইন। দেখো বন্ধুরা, তোমাদের এখন কি করা উচিত, তোমাদের অনেকেরই যদি পার্টনার তোমাদের সাথে তোমরা ফোন মেসেজ এসব করছো, যদি কিছু সাড়া দিয়ে থাকে, তাহলে তার উপরে রাগ তুলে নিয়ে তোমাদের এখন পার্টনারের কাছেই এই সময়টায় দ্রুত চাওয়া উচিত। আর কি করা হবে, তোমাদের কিছু একটা সার্কেল এন্ড হবে, এন্ড হয়ে তোমাদের জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হবে, মানে তোমাদের ফ্লাইটের মাধ্যমে বিদেশে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। সে স্বাস্থ্যের জন্য হোক, সে জবের জন্য হোক, সে বিজনেসের জন্য হোক, তোমরা কোথাও গিয়ে একটা কোয়ালিটি টাইম, একটা পার্টি টাইম একটা কাটাবে। আর তোমাদের এই সময় যেটা হচ্ছে, তোমাদের একটু ইমোশান আছে অনেকেরই, অনেক আমার যারা এখানে বন্ধু আছো তাদের মধ্যে ইমোশানটা দেখো এখানে প্রচুর পরিমাণে আছে। এখানে মুন কার্ড এসছে, এটা হ্যাঁ, এখানে ভালো মন্দ সব দিকটাই কিন্তু এখান থেকে বোঝাচ্ছে। আর কোথাও গিয়ে তোমাদেরকে একটা স্টেপ নিতে হবে বন্ধু, তোমরা রেগে থেকো না। আমি বলবো যেসব পার্টনার মানে ভিউয়ার্সরা তাদের পার্টনারের সাথে কিছুটা হলেও কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, রেগে থেকো না, কোথাও গিয়ে একটা স্টেপ নাও। আর মানে দূরে কোথাও তোমাদের একটা যাওয়ার একটা মানে ইচ্ছা আমি দেখতে পাচ্ছি, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ, সেই প্রার্থনায় ঈশ্বর তোমাদের কিন্তু শুনছে। তোমরা কোথাও গিয়ে সেই পার্টনারের জন্য ওয়েট করছো, হাসি মুখে মৃদু মৃদু হাসিতে তোমরা বসে আছো, তোমরা জানো তোমাদের পার্টনার তোমাদের কাছেই আসবে, তোমাদের ছাড়া একটা বিশ্বাস আছে তোমার পার্টনারের প্রতি। আর তোমাদের মধ্যে অনেকের প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট আছে, তোমরা কেউ আঁকতে ভালোবাসো, কেউ হাতের কাজ করতে ভালোবাসো, কেউ বা বিউটিশিয়ানের কোর্স করেছো, সেখানে বিউটিশিয়ানের কিছু করছো বা মানে করো তোমরা। আর কেউ কেউ ধরো তোমরা মানে আর্টের উপরে, যেমন হচ্ছে কেটে 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 করে মানে কারুকার্য করে না, সেরকম কিছু কারুকার্য তোমরা করো। আর মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তোমাদের বাড়িতে হচ্ছে, দাঁড়াও আমি বলছি, তোমাদের বাড়িতে কারো ফ্রিজের মাথায় বা কারো কারো ফ্রিজের মাথায় বা তোমাদের আলমারির মাথায় তোমাদের একটা মানে ইয়ে আছে, ঘোড়ার ঘোড়া আছে, ঘোড়া
এরকম সুন্দর কারুকার্য করা তোমাদের ঘোড়া আছে, বা কারোর পুরোনো দিনের অনেক বাড়ি আছে, লাল মানে কি বলবো লাল মেঝে, সেখানে ওঠার সময় কিছুটা মানে কারুকার্য, ঘোড়ার একটা কোনো কারুকার্য আছে, বা কারো মানে যে চেয়ারে বসে তোমরা বারান্দায় বসে থাকো সেই চেয়ারটা হোয়াইট রঙের, আর সেখানে কারো এটা আমার ভিশনে আমার আসছে, কারো কারুকার্য করা আছে, বা কারো আবার পুরোনো দিনের একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কারো হচ্ছে মানে হাতির দিয়ে দিয়ে কারুকার্য করা আছে। আর এবার বলছি, দাঁড়াও, কারো তোমার মানে যেইখানটায় এটা কারো বাড়িতে কি বলতো মানে যেখানে ঢোকার মুখটায়, মানে ধরো দরজা দিয়ে যে ঢুকবো, ঢুকে যে আমরা ঘরে ঢুকবো, সেখানে মানে ওইদিকে টেরাকোটার কিছু কাজের কিছু তোমাদের মানে ঝোলানো থাকে না, সেই রকম কিছু তোমাদের একটা ঝোলানো কিন্তু আছে। এগুলো আমার ভিশনে এলো, তাই তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার দেখে নিচ্ছি বটম অফ দ্য ডেকে কি আছে। আমার ভিশনে এগুলো এলো, তাই জন্য তোমাদেরকে আমি বলছি কথাগুলো। আচ্ছা, দেখো তোমাদের সম্পর্কটা যে মানে ডেথ হয়ে গেছে, সেখানের থেকে তো একটা সূর্য উঠতে চলেছে, ঠিক আছে, উঠবেই, সেটা মানে ডিভাইন তোমাদেরকে জানালো। ও আর তোমাদের টাইমটা বলে দিলাম না, যেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসটা কারো কারো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট মাস কিন্তু অক্টোবর মাসটা, ঠিক আছে। এবার আমি একটুখানি অ্যাঞ্জেল কি বলতে চাইছে দেখে নিই। অ্যাঞ্জেল তুমি বলো যে আমার ভিউয়ার্সদের এখন কি করা, অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের এখন কি করা উচিত, তুমি গাইডেন্স দাও অ্যাঞ্জেল। তোমার গাইডেন্সেই আমার ভিউয়ার্সরা, তোমাদের গাইডেন্সেই আমার ভিউয়ার্সরা যাতে চলতে পারে, তাই জন্য গাইডেন্স দিয়ে দাও তুমি। আচ্ছা, অ্যাঞ্জেল বলছে কিছু জিনিসকে তোমাদের লেট গো করে দিতে হবে, দেখতে পাচ্ছ, কিছু জিনিসকে তোমাদের লেট গো করে দিতে হবে। গেট মোর ইনফরমেশান বলছে, দেখো গেট মোর, দেখতে পাচ্ছ না, গেট মোর ইনফরমেশান, ফরগিভনেস, চুজ নিউ ডাইরেকশন, নতুন রাস্তা খুঁজতে হবে তোমাদেরকে। ওখানে বললাম যে স্টেপ নিতে হবে, এখানেও তাই বলছে, দেখো অ্যাঞ্জেলও তাই বলছে, রিকভারি, সব কিছু রিকভারি হবে, ইয়েস অবশ্যই হবে। এবার কি বলছে দেখিনি, বটম অফ দ্য ডেকে আমাদের কি আসলো, বটম অফ দ্য ডেকটা তো আমাদের দেখতে হবে, সেখানে কি আসছে, এখানে কি আসছে, বটম অফ দ্য ডেক যে আসছে রোমান্স, দেখো রোমান্স আসছে তোমাদের জীবনে। আর কি আসছে, অপরচুনিটি আসছে, প্রচুর অপরচুনিটি আসছে, ওয়াও বন্ধু ওয়াও। আর কি চাই জীবনে, তোমার পার্টনার কর্মা রিটার্ন করছে, দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে তার দিন কাটছে, ব্যালেন্স করতে পারছে না। যারা বিবাহিত তারা তাদের সন্তানকে কাছে পাচ্ছে না। তোমার পার্টনার, সব থেকে মেন কথা হচ্ছে সে তার বাড়িতে কেউ মারা গেছে, নিজে অসুস্থ, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, সে কোথাও গিয়ে একটা মানে এমন ডিপ ডিপ্রেশনে রয়েছে, তাকে ভগবান কর্মা রিটার্ন করাচ্ছে, দুঃখ দৈন্য দারিদ্রতার একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে। আর কি, টাটা বাই বাই, এবার দেখা হবে, লাভ ইউ।